বীর সম্বোধন কাঙ্গ সহ অন্যান্য শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। প্রেম জাগ্রত রাখতে গত 3 বছরের মতো এবছরও ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন হয়েছে। এই কর্মসূচিতে বহু মানুষ অংশগ্রহণ করেছেন এবং নিজেদের বাড়িতে তিরঙ্গা উত্তোলন করে দেশব্যাপী জন অংশগ্রহণমূলক আন্দোলনের এক গর্বিত স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের পরিচয় দিয়ে দেশপ্রেমের নিদর্শন স্থাপন করেছে। গর্বিত প্রতিটি বাড়িতে তিরঙ্গা উত্তোলন করা শুধু এক কর্মসূচি নয়, এটা আমাদের স্বাধীনতার প্রতি সম্মান, দেশের প্রতি দায়বদ্ধতা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের প্রতি আমাদের অটুট বিশ্বাসের প্রতীক। বছরের স্বাধীনতার এই যাত্রা শুধু এক দীর্ঘ সময় পরিক্রমা নয়, এটা ত্যাগ, সংগ্রাম, আত্মবিশ্বাস এবং নিরন্তর জাতি নির্মাণের এক গৌরবময় ইতিহাস। তার অমৃতকালে এই পর্যায়ে একটি শক্তিশালী, আত্মনির্ভর, সমৃদ্ধ এবং আধুনিক ভারত গড়ার সংকল্প নিয়ে দেশ এগিয়ে চলছে। সর্ববৃহৎ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাষ্ট্র নির্মাণে ইতিমধ্যে 100 বছর পূর্ণ করেছে। অবস্থান, প্রকৃতি সম্পদ, মানব সম্পদ, সাংস্কৃতিক ঐতিহ্য এই রাজ্যটিকে উত্তর পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন কেন্দ্র হিসাবে গড়ে তোলার এক অপার সম্ভাবনা আছে। অসাধারণের বিপুল জনসমর্থনে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির গৃহীত আশাব্যঞ্জক পদক্ষেপ উন্নয়নের নতুন দ্বার উন্মুক্ত করেছে। প্রথম কার্যকালে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রত্যেকটি বাস্তবায়নের ফলে সরকার জনগণের প্রতি আস্থা ও বিশ্বাস আরো গভীর হয়েছে। উন্নয়নের অগ্রগতি এই দুটাকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। সরকারের কাছে উন্নয়ন শুধু বৃহৎ প্রকল্প নয়, উন্নয়নের প্রকৃত অর্থ হলো সমাজের শেষ প্রান্তের মানুষের জীবনে পরিবর্তন আনা। অন্ততই আমাদের লক্ষ্য। এই সংকল্প নিয়ে আমাদের সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকারের কাজ করে যাচ্ছে। জনসাধারণ স্বাধীনতা দিবসের এই পবিত্র মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমাদের সম্মিলিত প্রচেষ্টারও একটি স্বনির্ভর, সমৃদ্ধ, অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনের যাত্রা অব্যাহত রেখে সর্বস্তরের মানুষের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প পুনরায় আজকে আমি ব্যক্ত করছি।